হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ বন পরিবারের সকল সদস্য বন্ধুদের। আশা করি সবাই ভালো আছো। আমি আছি, আমার ছেলে বোম্বেতে থাকে, সেই সোসাইটিরই চারপাশ দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই ফুলটাকে তোমরা চেনো? এটার নাম হচ্ছে রোজ ক্যাকটাস। এর ফুলটার রঙটাও যেমন সুন্দর, ফুলটাকেও দেখতে ভারী সুন্দর। আজ তোমাদের নতুন একটা জিনিস দেখাবো। দেখেছো আগে, কিন্তু আমার তো এখানে এসে নতুন রূপেই লাগলো। এটা আমার ছেলের ফ্ল্যাটে থাকে, 6th ফ্লোর থেকে এই ছবি তোলা। পাশেই রয়েছে এই রাস্তা, মেট্রো চলে, আর এখানে রয়েছে বড় একটা বট গাছ। আর এই যে সোসাইটির এরিয়ার মধ্যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এখানে কি আছে সেটাই তোমাদের দেখাবো, শুধু দেখতে থাকো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমি তো দেখে অবাকই হয়ে গেলাম। এবার দেখবে আমি কি দেখাতে চেয়েছিলাম। কাকের ডিম পেড়েছে, এখানে কাঠ তো পাইনি, তাই তারটা দিয়ে বাসা বানিয়েছে। এটা কিন্তু ব্যালকনির জানালার মধ্যে কাক এসে ডিম পেড়েছে। এটা আমার ছেলের বন্ধু, ওর ঘরের জানালায় এই কাক এসে বাসা করেছে আর 4টে ডিম পেড়েছে। দেখো, তাতে আবার তাও দিচ্ছে। আবার মাঝে মাঝে আমার দিকেও তাকিয়ে দেখছে। এই বম্বে শহরের মধ্যে আর কাঠকুঠো কোথায় পাবে, তাই নানান রকমের তার দিয়ে জুড়ে জুড়ে ওরা বাসা বানিয়েছে। ডিমগুলোকে ছেড়ে আবার পালিয়েও যাচ্ছে। আবার চলে এলো তা দিতে। কতবার যে আমি দেখলাম। আমি মাসখানেক প্রায় ছিলাম, কিন্তু ততদিনেও ডিম ফুটে বাচ্চা হয়নি। রোজ দিন গিয়ে দেখতাম, ডিমগুলোকে নিয়েই ও তা দিচ্ছে। এই দেখো, জানালার মধ্যে পায়রাও বসেছে। বাচ্চাগুলো বড় হয়ে গেছে, ওদের আর খেতে দেবে না, তাই বলছে নিজেরা গিয়ে যাও, উড়ে গিয়ে নিজেরাই নিজেদের খাবার জোগাড় করে নাও। তাই মা বলছে বড় হয়ে গেছো, এবার নিজেদের খাবার নিজেরা জোগাড় করে নাও। সেটাই এখানে বোঝা যাচ্ছে। ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওর জানালার মধ্যে অনেক পায়রা রয়েছে, কাক রয়েছে, বাসা বেঁধে তারাও থাকছে। ছেলে অফিস চলে যেত, আমি অনেকটা সময় এখানে কাটাতাম, আর এই জানালা দিয়েই দেখা যেত মেট্রো চলছে, সেটাও দেখতে পেতাম। তো আমার সারাদিনটা খুব ভালোভাবেই কেটে যেত এদের দেখতে দেখতে। কাক, পায়রা, সব কিছু নিয়ে বেশ ভালোই ছিলাম বোম্বেতে। বাউন্ডারির গা দিয়ে বোগেনভেলিয়া গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, নানান রঙের। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, এত সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করার মতো নয়। এবার তোমাদের নিয়ে যাব প্রপার বোম্বেতে একটা নার্সারিতে, সেখানে কত রকমের গাছ রয়েছে। এই দেখো, বাইরে থেকে এই নার্সারিটার সৌন্দর্য দেখে আর ভেতরে না ঢুকে পারলাম না। দেখো কত রকমের গাছ রয়েছে, ইনডোর প্লান্ট, আউটডোর প্লান্ট, সব রকমই রয়েছে। আমরা শেষে ঘুরতে ঘুরতে গাছ না কিনে পারলাম না, এত সুন্দর গাছগুলো। শুধু দেখতে থাকো, সিরামিকের কত রকমের টব রয়েছে আর কত রকমের গাছ রয়েছে, আর সব গাছগুলো ভীষণ হেলদি। প্রত্যেকটা টব আলাদা, রাখার স্টাইল আলাদা। এখান থেকে অনেক আইডিয়াও আমরা পেয়ে যাব। অনেক আছে ইনডোর প্লান্ট। আমি যেহেতু গাছ ভালোবাসি,
তাই ছেলেও বলল যে চলো এখানে একটা সুন্দর নার্সারি আছে, তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা একটা বনসাই বট গাছ, দেখো কি সুন্দর রাখা রয়েছে এখানে। এগুলো সব ইনডোর প্লান্ট। আমার ছেলেরও অনেকগুলো গাছ পছন্দ হচ্ছে, ওর ফ্ল্যাটে রাখবে বলে, তাই ভাবছে ও কোনটা নেবে। নিচের ফ্লোরটা তো এতক্ষণ দেখলাম, এবার ওপরে যাচ্ছি। চায়না ডল, কত বড় গাছ। কোন প্লান্ট নেই, আমি তো দেখে অবাক হয়ে গেছি, সব কিছু রয়েছে। এই নার্সারিটা যদি কলকাতায় হতো তাহলে আমি কিছু গাছ কিনে আনতাম। কত রকমের নতুন টাইপের সিরামিকের পট রাখা রয়েছে। এই যে বিনুনি করা গাছটা রয়েছে, এটার দিকেই আমার যেন বারবার নজর যাচ্ছে। আর অনেক রকম গাছ আছে যেগুলো এরকম বিনুনির আকারে নানান রূপ দিয়ে এখানে রাখা রয়েছে। আমাদের পুরো নার্সারিটা দুটো ফ্লোরেই ঘুরে দেখা হয়ে গেছে, এবার আমরা নিচের দিকে যাচ্ছি। অনেক ভালো ভালো গাছই এখানে আছে। আমার ছেলে যেহেতু বোম্বেতে একা থাকে, ও বেশি গাছ নিয়ে মেনটেন করতে পারবে না, তাই একটা স্নেক প্ল্যান্টই কিনে দিলাম, সুন্দর সিরামিক পট সমেত। দাম নিল 350 টাকা। কত রকমের বিনুনি দিয়ে গাছ বানানো। দেখো বন্ধুরা, এখানে একটা গাছ আছে, তার মাঝখান দিয়েও একটা ডান্টা বেরিয়ে ওপরের মাথাটাও কি সুন্দর ছড়িয়ে রয়েছে, ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে অর্কিড হয়াও আছে। আর দেখো পটগুলোর মধ্যে অ্যাগ্লোনিমা রাখা রয়েছে, কি সুন্দর লাগছে। ওপরে জিজি প্ল্যান্ট আছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, এত সুন্দর সুন্দর গাছ এখানে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আজ এই অবধি রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।